এই যে দেখতেছেন, এটা হলো বিটরুট, গাজর আর আপেল দিয়ে এই চমৎকার এই জুসটা বানিয়েছি। এই জুস খেলে শরীরের রক্ত চলাচল বৃদ্ধি পায়, এতে রক্তচাপ কমে, শরীর বিষমুক্ত হয়, নানা রকম শারীরিক সমস্যা দূর হয়। এতে আছে নানা প্রকার পুষ্টি ও অ্যান্টিঅক্সিডেন্ট। বিটু গাজরের জুস আরও কিছু গুণের কথা আমি পরে বলবো। যাই হোক, এটা কিভাবে তৈরি করেছি তা আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। এই যে এই জুসটা আমি কিভাবে বানিয়েছি তাই আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। এটা হলো বিটরুট, গাজর আর আপেল দিয়ে এই জুসটা করেছি। সাথে আপনারা চাইলে আদাও দিতে পারেন আর কাঁচা হলুদও দিতে পারেন। যেহেতু এটা আমার মেয়ে খাবে, এজন্য আমি আদা আর হলুদ, কাঁচা হলুদ দিলাম না, এভাবেই করলাম। এভাবে করলে এটা মেয়ে অনেক পছন্দ করে। আর আমরা বাসায় 3 জন আছি, 3 জনই খুব মজা করে খাই। এটা শরীরের জন্য অনেক উপকার। আমি শুধু একটা উপকারের কথা বলতেছি। বিট ও গাজরের জুস শরীরের অন্যতম বিষনাশক হিসেবে মনে করা হয়। বিটেইন নামের যে উপাদান থাকে তা যকৃত ভালো রাখতে সাহায্য করে। গাজরের জুস শরীরের বিষাক্ত পদার্থ দূর করে। কোলেস্টেরল এবং ব্লাড সুগার নিয়ন্ত্রণের ক্ষেত্রে গাজরের জুস মিরাকেল হিসেবে কাজ করে। আমি এইটুকুই বলবো, আরও আপনারা জানেন এটা কি কি কাজ করতে পারে। যাই হোক, এই যে আমি ব্লেন্ডার করে নিয়েছি। আর এটা আমি মূলত সারা রোজার মধ্যে কিভাবে খাবো সেই প্রসেসিংটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এভাবে জুস করে এই যে আইসের যে বক্সগুলো থাকে এগুলোর মধ্যে আমি যেভাবে ভরে ভরে রেখে দেব। প্রতিদিন দেখা যায় এখান থেকে 2-3টা কিউব নিয়ে আমি পানির মধ্যে দিয়ে শরবত বানিয়ে খাবো। চিনিও ব্যবহার করতে হবে না, যেহেতু এখানে আমি আপেল দিয়েছি। আপেলে আমার চিনির কাজ করবে। এতে এভাবে আমি ডিপ ফ্রিজে রেখে দেবো, 5-6 ঘন্টা রেখে দিলে হবে। তারপরে যে এরকম বরফ হবে, তারপরে এটাকে আমি ছুরি দিয়ে মানে ভেঙে নিয়েছি। তারপরে যে জিগজ্যাগ প্যাকেটগুলো যে আছে এটার ভিতরে ভরে আমি রেখে দিব। এই তো হয়ে গেল প্রসেসিংটা। যখন খেতে মন চাবে এখান থেকে বের করে খেতে নিতে পারবেন। আর এমনি আমি নর্মাল ফ্রিজে রেখে 3-4 দিন খাওয়া যায়, এই যে এইভাবে খেয়ে নিতে পারেন। এটা খুবই উপকারী, বিশেষ করে রোজার মধ্যে আপনারা খাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।